নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে শুরু করি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এই চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয়গুলো জানবো, যাতে আমরা অনুশীলনী অঙ্কগুলো সহজে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে বীজগণিতিক রাশি কী, সেটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেখো যে বীজগণিতিক রাশি হলো যে সংখ্যা, নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। তো পরীক্ষা আসতে পারে যে বীজগাণিতিক রাশি কী। তা বীজগাণিতিক রাশি সংজ্ঞা আমরা জানলাম যে সংখ্যা, নির্দেশক প্রতীক, প্রতীকটা হবে সংখ্যা নির্দেশক, এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে কী হতে হবে? এটা অবশ্যই অর্থবোধক হতে হবে। তাহলে এটাকে আমরা কী বলবো? বীজগাণিতিক রাশি বলা হবে। যেমন আমাদের এখানে বলছে যে যেমন 2a প্লাস 3a মাইনাস 4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এ বি সি ডি পি কিউ আর এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তাহলে বীজগাণিতিক রাশি সম্বলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয়। পাটিগণিত ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। অন্যদিকে বীজগণিতে শূন্যসহ ধনাত্মক আবার ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে আসতে পারে যে পাটিগণিতে কী ব্যবহার করা হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। আর বীজগণিতে কী ব্যবহার করা হয়? বীজগণিতে দেখো, এই বীজগণিতে এবং ধনাত্মক এবং ঋণাত্মক বলছে শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক ব্যবহার করা হয়। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতকে পাটিগণিতের সর্বাধায়ক অর্থাৎ জেনারেলাইজ রূপ বলা হয়। কি বলা হয়? সর্বাধায়কৃত রূপ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখান থেকে কিন্তু এই যে আমি লাল, নীল, বেগুনি কালারগুলো করে দিলাম, এগুলা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে। চলো দেখি আমরা পরের পেজটা যাই, সেখান থেকে আমরা বীজগণিতের আরও ডিটেলস রূপগুলো আমরা জানার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতের যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তার আরও কিছু অংশ আমাদের রয়ে গেল। এখানে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়। এদের ধ্রুবক বলতে আমরা কী বুঝি? যেমন হলো আমাদের সংখ্যাগুলো, যে সংখ্যা যে ব্যবহৃত যে রাশিগুলো, যেমন 3x প্লাস 4, এই 4টা হলো কনস্ট্যান্ট। শিক্ষার্থী বন্ধুরা, এই ধ্রুবক সংখ্যাগুলোকে কী বলবো? আমাদের ধ্রুবক কিংবা কনস্ট্যান্ট বলা হয়। এদের মান নির্দিষ্ট। আর অক্ষর প্রতীকগুলো চলক নামে পরিচিত। অর্থাৎ এই 3xের জায়গায় এই এক্সটা হলো আমাদের কি? চলক। এটাকে চলক বলা হয়। বাংলা যাকে বলা হয় ভেরিয়েবলস। এই যে দেখো, এখন ভেরিয়েবলস বলা হয়। আমরা চলক না বললে আমরা কি বলবো? ভেরিয়েবলস বলবো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এর নির্দিষ্ট কোনো মান নাই। এরা বিভিন্ন মান বিভিন্ন সময়ে কী করে ধারণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যে কথাগুলো, এগুলো জানতে পারলে, কারণ এগুলো তোমাদেরকে আমাদের বিভিন্ন সময়ে আমাদের এমসিকিউতে আসবে। চলো দেখি আমরা বীজগণিতের বর্গ সম্বলিত সূত্রগুলো জানি। শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো তোমাদেরকে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। কারণ হলো এইগুলো তোমাদের জীবনে যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যতগুলো পরীক্ষা দিতে যাবে, ততগুলো পরীক্ষাতে এই সূত্রগুলো তোমাদের অ্যাপ্লাই হবে। কাজে এই সূত্রগুলো তোমাদেরকে আজকে যদি জানো, তাহলে তোমাকে সারা জীবন ভরাই এই সূত্রগুলো তোমাদেরকে কাজে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তাহলে বীজগণিতিক সূত্র কাকে বলে সেটা আমরা জানলাম। বীজগণিত দ্বারা হচ্ছে বীজগণিতের প্রতীক দ্বারা প্রকাশিত। কী দ্বারা প্রকাশিত হবে? প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে আমরা কি বলা হয়? বীজগাণিতিক সূত্র বলা হয়। কাজে বীজগাণিতিক সূত্র কি বলে সেটা আমরা জানলাম। অষ্টম এবং সপ্তম শ্রেণীতে বীজগাণিতিক সূত্রাবলী এবং এত সংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আমরা কি করব? এই সূত্রগুলো নিয়ে আবার কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি সূত্রগুলো নিয়ে কথা বলি। যেমন সূত্র 1, এ প্লাস বি হোল স্কোয়ার সমস্যা আমরা কী জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র 2, এ মাইনাস বি হোল স্কোয়ার সমস্যা আমরা কী জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কাজে আমরা এই দুইটা সূত্র সম্বন্ধে আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা সূত্র যদি আমরা জানি, তাহলে আমাদের পরবর্তীতে আমাদের কী করতে বলছে দেখো।
এখানে বলছে মন্তব্য, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। মন্তব্যতে আমাদের এখানে কি বলা আছে, সূত্র 1 ও সূত্র 2 হতে দেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি অথবা এ মাইনাস বি যোগ করলে একটি পূর্ণবর্গ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার পাওয়া যায়। সূত্র 1 ও 2 এর স্থলে এ মাইনাস বি বসালে সূত্র 2 নং পাওয়া যায়। অর্থাৎ এই যে এর জায়গায় যদি বি বসাই তাহলে কিন্তু আমরা 2 নং সূত্রটা আমরা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো সূত্র। তাহলে আমি এ মাইনাস বি এই হোল স্কোয়ার সমস্যা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা শব্দ বলছে, দেখো কি বলছে, পূর্ণবর্গ। পূর্ণবর্গ বলতে আমরা কী বুঝি সেটা আগে বোঝো। পূর্ণবর্গটা হলো যেমন 4 আছে, 16 আছে, একে কিন্তু আমরা কী করতে পারি, 4 হোল স্কোয়ার লিখতে পারি। এটাই হলো পূর্ণবর্গ। যেমন আছে আমাদের 4 আছে, একে আমরা কী লিখতে পারি, 2 হোল স্কোয়ার দিতে পারি। এটাকে আমরা কী করতে পারি, পূর্ণবর্গ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পূর্ণবর্গটা কি সেটা আমরা জানতে পারলাম। এখন আমাদেরকে কি করতে হবে, চলো দেখি। আমরা দুইটা সূত্র আমরা এখান থেকে জানলাম। কোন দুইটা সূত্র আমরা জানলাম, এই যে দুইটা সূত্র, একটা সূত্র হলো এটা আর একটা সূত্র হলো এটা। এই দুইটা সূত্র থেকে আমরা কি করব, যে তার অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা এখান থেকে পাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রেরই শাখা প্রশাখা সূত্র হলো অনুসিদ্ধান্ত সূত্র। কাজে চলো থেকে আমরা জানি অনুসিদ্ধান্ত হলো 1, এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমস্যা কী জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার দেখো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, অনুসিদ্ধান্ত 2 হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আবার অনুসিদ্ধান্ত 3 হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে আমরা তিনটা অনুসিদ্ধান্ত জানলাম, এই তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে পার্থক্যগুলো দেখো। এই যে এখানে যদি প্লাস হয়, অর্থাৎ এর মাঝে প্লাস হলে এখানে কি হবে, মাইনাস হবে। এবং এখানে মাইনাস হলে দেখো এখানে কি হবে, প্লাস হবে। এবং এটা দেখো, এটা কি হলো আমাদের, এটা হলো হোল স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার হলো। কাজে এখানে যখন প্লাস হোল স্কোয়ার হলো তখন এখানে সবসময় কী হবে, মাইনাস হোল স্কোয়ার হবে, এবং এখানে কী হবে, প্লাস হবে। এই জিনিসগুলো তোমাদেরকে টেকনিক্যালি জানতে হবে এবং মুখস্থ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুসিদ্ধান্তের কী করছে, কিছু প্রমাণ দিয়ে দিচ্ছে, অর্থাৎ আমরা যে উপরে অনুসিদ্ধান্তগুলো জানলাম এগুলো প্রমাণ এখানে করে দিছে। এখন আমরা কি জানলাম এখান থেকে, দেখো অনুসিদ্ধান্ত 4 নাম্বার কী বলছে দেখো। আমরা কিন্তু এখান থেকে অনুসিদ্ধান্ত 1 থেকে আমরা 3 জেনেছিলাম একটা অনুসিদ্ধান্ত, এই যে এটা হলো অনুসিদ্ধান্ত 3-এ। তখন এখন আমরা যেটা জানবো সেটা হলো অনুসিদ্ধান্ত কত আমাদের এখানে, 4। এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের এই জায়গায় ছিল প্লাস, তাহলে আমাদের কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ এখানে ছিল মাইনাস, এই জায়গাটা কিন্তু আমাদের দেখো মাইনাস, এখানে ঠিক কী আসলো, প্লাসে আসলো। শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম এই অনুসিদ্ধান্তগুলো আমরা কী করলাম, এখান থেকে জেনে গেলাম। এখন 5 নম্বর অনুসিদ্ধান্ত দেখো কী বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা কী লিখতে পারি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এটাও তোমাদেরকে কী করতে হবে, মুখস্থ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত কত, 5 নম্বর জানলাম। এখন চলো থেকে আমরা আরও দু একটা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে বিভিন্ন সময় কাজে দেবে। অনুসিদ্ধান্তগুলো আমরা জেনে নিই। এখানে দেখো আরও একটা অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে পেলাম। কি অনুসিদ্ধান্ত দেখো, এখান থেকে যে অনুসিদ্ধান্ত আমরা পাবো সেটা হলো এই জায়গাটায় আমাদের এখানে 6 নম্বর অনুসিদ্ধান্ত বলছে। দেখো 6 নম্বর অনুসিদ্ধান্ত হলো এ বি সমান কী লিখতে পারি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে, মাইনাস এ মাইনাস বি বাই 2, এটা হচ্ছে হোল স্কোয়ার। এটাও একটা অনুসিদ্ধান্ত বর্মা। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখার টেকনিকটা জানার চেষ্টা করো। এখানে প্লাসে আছে আর এখানে দেখো মাইনাসে আছে এখানে, আর এই চিহ্নটা সবসময় মাইনাস থাকবে, আর বাই 2 দিয়ে হবে। এখন আমরা আরও একটা এই অনুসিদ্ধান্ত থেকে আরও একটা অনুসিদ্ধান্ত জানি। দেখো এই যে এইটাকে তোমাদের মনে রাখতে হবে, 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো এই অনুসিদ্ধান্তের একটি রূপ। দেখো এই যে এই কাজটা করার পরে ওনারা এই কাজটা করলেন। সুতরাং আমরা কি করব, এই অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের আরও একটি সূত্রের সাথে পরিচিত হব, যে সূত্রটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটা আমাদের সব সময় কাজে লাগে। তাহলে কী সূত্র এটা দেখো, এটা হলো আমাদের দেখো এই যে এ, সূত্র নম্বর 3 বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কি জানি, এ প্লাস বি এ মাইনাস বি, সবসময় প্লাস একটা সামনে থাকে, মাইনাস একটা পরে থাকে। এটা আমাদেরকে সব সময়, অর্থাৎ আগের দুইটা সূত্র এবং এই দুইটা সূত্র আমাদের সব সময় কাজে দেবে। এখন দেখো আমাদের পরে একটা সূত্র হলো, এটা হলো 4 নম্বর সূত্র। কি বলছে,
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি এক্স ইন্টু এ প্লাস বি। এটা আরেকটা সূত্র শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ আমরা কী করলাম, প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশিটাকে গুণ করলাম, এই এক্স দিয়ে প্রথমে এটা গুণ করলাম, তারপরে এ দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করার পরে কমন নিলে আমাদের এই মানটা পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত, আরও কিছু ফর্মুলার সাথে পরিচিত হই। এখন সূত্র নম্বর আমাদের এখানে কত বলছে দেখো, এখানে 5 নম্বর সূত্রটা বলছে, কি বলছে, এ প্লাস বি হোল এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো সূত্র। অর্থাৎ আমরা কী করলাম, আগে কিন্তু দুইটার সাথে পরিচিত ছিলাম, দুইটা রাশি নেই, এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে পরিচিত ছিলাম, দুইটা এ প্লাস বি দুইটা রাশি দিয়ে। এখানে কিন্তু একটা যুক্ত বেশি হয়েছে, 3টা। এই কারণে আগের সূত্রগুলোকে এখানে বড় করে নেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের যে অনুসিদ্ধান্ত সেটা হলো 7 অনুসিদ্ধান্ত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা কী করলাম, সাইড চেঞ্জ করে এই অনুসিদ্ধান্ত তৈরি করলাম। যে 8 নম্বর অনুসিদ্ধান্ত, এই যে এটাকেও আমরা কী করলাম, ওপরে যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। যখন এটাকে সাইড চেঞ্জ করে আমরা কী করলাম, এটাকে সামনে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে আসলাম। এই কারণে দেখো যে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে চলে আসলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যে অনুসিদ্ধান্ত ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নেবে। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে এবং পরবর্তীতে পরীক্ষা খাতায় লিখতে তোমাদের কষ্ট হবে। কাজে অবশ্যই এই সূত্রগুলো আবারও বলছি, মুখস্থ করে নেবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। চলো দেখে তাহলে আমরা আরও কিছু চলে যাই। আমরা এখন কি করব, কিছু এক্সাম্পলে কিছু অঙ্ক করব, এক্সাম্পল করব যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, অর্থাৎ অনুশীলনী অঙ্কগুলো করতে কাজে লাগবে। তো এক্সাম্পলে আমাদের কি বলছে, উদাহরণে কি বলছে দেখো, 4x প্লাস 5y এর বর্গ কত, এটা আমরা নির্ণয় করব। 4x প্লাস 5 এর বর্গটা যদি আমরা করি, অর্থাৎ কোনো সংখ্যার বর্গ যদি আমরা করি, আমাদের বর্গের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এটা আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 নম্বর ফর্মুলা, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই ফর্মুলা জানি তাহলে আমরা কি এর বর্গ করতে বলছি, তার বর্গ করলে এর উপরে আমরা কী করবো, এই যে পাওয়ারটা বর্গটা দিয়ে দেবো। এটা হলো এ এবং প্লাস এটা হলো বি। এই ধরে দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি ভাঙ্গাবো দেখো, 4 কত হয়, 16x স্কোয়ার প্লাস 4 5 20 আর 2 এর সাথে গুণ করলে কত, 40x প্লাস 25y স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের কি আনসার। আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা এটা করার পরে আমরা দেখো আরেকটা ওই এক্সাম্পল আমরা শিখি। আমাদের এই জায়গাটা বলছে কি দেখো, আমি বলছি 3a প্লাস 7b বর্গ কত, এটাকে হোল স্কোয়ার দিলাম। তো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এখানে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। অর্থাৎ ফর্মুলাটা কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফর্মুলা যদি আমরা পাই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের কী হলো, পড়ে গেল। অর্থাৎ এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটাই হলো তার আনসার। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু আমরা জানলাম কীভাবে আমরা প্লাসের বর্গ এবং মাইনাসের বর্গ করতে হয় ফর্মুলা অ্যাপ্লাই করে। তো চলো দেখি আমরা পরে কি করি, আরও কিছু উদাহরণের সাথে পরিচিত হই। আমাদের এখানে সূত্র প্রয়োগ করে কিছু উদাহরণ বের করতে বলছি, প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করব। অর্থাৎ আমাদের যদি এর বর্গটা করি, এটা কত হলো, 996 বর্গ করব। তাহলে আমরা 1000টা থেকে যদি 4 বাদ দিই তাহলে তো আমাদের কী হবে, 996 হবে। কাজে এটা আমরা লিখতে পারি। তো এটাকে আমরা এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি যদি ধরি তাহলে আমাদের কী হয়, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা পরে। অর্থাৎ পরবর্তীতে আমরা এই যে এর বর্গটা কত হলো সেটা আমরা দেখলাম, কয়টা শূন্য আছে, 3টে শূন্য আছে। কাজে তার শূন্য আর কটা হবে, 6টা হবে। তাহলে তার শূন্য কটা হবে, 6টা হবে। শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা কি করব, আমরা এখানে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। ধরো
যে আমাদের এই এক্সাম্পলটা করি। আমাদের এখানে কি বলছে, আমাদের এই জায়গাটা আমরা যদি দেখি যে সরল করো 5 নম্বর উদাহরণ বলছে 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z 5x প্লাস 3y 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটা মান আমরা বের করব। এখানে লক্ষণের বিষয় দেখো, যেহেতু এটা বড় তাই ওনারা কি করেছেন, ছোট করে নিয়ে আসছেন। এটাকে এ ধরছেন এবং এটাকে বি ধরছেন। বি তুলে দেখো এই যে এই জায়গাটা আমরা কি বসালাম, এনের সমস্যা আমরা কি বললাম, এনের সমস্যা এ পেলাম এই যে স্কোয়ার প্লাস এই যে প্লাস এখানে বলা আছে 2, এখানকার 2 আছে। বি কিন্তু এটাকে ধরা হয়েছে, কি ধরছে, বি ধরছে, এখানে বি বসালাম এবং এ ধরছে কাকে, এটাকে ধরছে, এটা বি এবং এটা হলো এ এবং এটা হলো বি স্কোয়ার। এটাকে আরেকটু সাজায় নিয়ে আসছে স্কোয়ার, এই যে বিটাকে পিছনে দিয়ে এটাকে সামনে নিয়ে আসি, স্কোয়ার প্লাস 2 হবে প্লাস বি স্কোয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। কাজে এই ফর্মুলাটা কি, এ প্লাস হোল স্কোয়ার আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব দেখো, এই যে এ এবং বির মানটা বসাবো। এ পেয়েছিলাম এটা, বি মানটা পেয়েছিলাম এটা। এখন আমরা কি করব, মাঝের এই ব্র্যাকেটগুলো উঠায় দিই। মাঝের ব্র্যাকেট উঠায় দিলে দেখো কি হয়, যে সিম্পলিফাই করি, এই যে এটা এবং এটা কাটা যাবে, এটা এবং এটা কাটা যাবে, দুইটা কাটা গেলে খালি কি থাকবে, 5x প্লাস 7x মিলে 12x থাকে, তারপর হোল স্কোয়ার থাকে, তার মানে কি হলো 144x স্কোয়ার। এটি হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই যে বড় একটা বর্গমূল, এটাকে আমরা কি করলাম, একে ছোটো আকারে করে সিম্পল করে তারপর আমরা কি করলাম, অঙ্কটা করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা আরও কিছু কাজ করি। এই ক্লাসটা আমরা একটু